অতিরিক্ত চালাকি করতে গিয়ে এবার ফেঁসে গেল স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেছেন যে ৩রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ আসার পরেই ৭ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারো চাকরি যাবে না, প্রত্যেকে নিজের চাকরি ফিরিয়ে পাবে। এবং তারপরে শিক্ষামন্ত্রী এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করে বলেছিলেন যে তারা ২১শে এপ্রিল অবশ্যই সমস্ত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেবে। আর এই আশ্বাস যে শুধুমাত্র ললিপপ ছাড়া আর কিছুই নেই সেটা সবাই বুঝতে পেরেছিল, কিন্তু সবাই একটি ধারণা করেছিল যে অ্যাটলিস্ট যাদের ওএমআর সিবিআইয়ের কাছ থেকে পাওয়া গেছে তার বেসিসে অন্তত অযোগ্যদের একটি লিস্ট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু প্রকাশ তো করলই না, বরঞ্চ আরও জলটাকে ঘোলা করতে নেমেছে স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 2016 প্যানেলের যে 8টি কাউন্সেলিং হয়েছিল তার মধ্যে 3টি কাউন্সেলিং বৈধ ছিল, বাকি সবগুলোই অবৈধ। অর্থাৎ অবৈধর সংখ্যা বাড়িয়ে একটি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশন, বলতে গেলে একটা নতুন চাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে অতি চালাকের কিন্তু গলায় দড়ি অবশেষে পড়ে, আর সেটাই কিন্তু হতে চলেছে। কারণ এইভাবে অযোগ্য ডিক্লেয়ার করা যায় না। যাদের অযোগ্য বলবে তাদের তো কেন অযোগ্য বলেছে সেটা তো অবশ্যই কমিশনকে বলতে হবে, আর তার কাছে কোনো তো এভিডেন্সই নেই যে কাদেরকে অযোগ্য বলবে আর কাদেরকে যোগ্য বলবে, কারণ দুর্নীতিটা এমন লেভেলে হয়েছে। তাই বর্তমান যা পরিস্থিতি খুবই ভয়ানক পরিস্থিতি। কমিশন তথা সরকারকে অবশ্যই বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ একটি আদালত, তার রায় পছন্দ হোক বা না হোক আমাদের সবাইকে মেনে নিতেই হবে এবং এর একটি সমাধানে আসতেই হবে। এইভাবে অযোগ্যদের বাঁচানোর জন্য সমস্ত প্রয়াসই কিন্তু ব্যর্থ হবে, সে প্ল্যান A B C D যাই থাকুক না কেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু খুবই ভয়ানক পরিস্থিতি। এমত অবস্থায় সরকারকে কী করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সমস্ত পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে, যে কোনো ধরনের খবর পেলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।